হে আল্লাহ, আমি অবাধ্যতায় ডুবে আপনাকেই ভুলে গেছি। আমি ভুলে গেছি আমি আপনার এক গোলাম, যে গোলামের নিঃশ্বাসও আপনার ইচ্ছায় ওঠে নামে, যার অস্তিত্ব বলতে উল্লেখযোগ্য কিছুই ছিল না, যাকে আপনি সুন্দর কাঠামোতে অস্তিত্ব দিয়ে সৃষ্টি করেছেন, যার পৃথিবীতে কোনো আশ্রয় ছিল না, আপনি আশ্রয় দিয়েছেন, যার কোনো জ্ঞান ছিল না, আপনি কথা বলা শিখিয়েছেন। আর আমি কথা বলা শিখে আপনারই বিরুদ্ধে অভিযোগ শুরু করেছি। কতটা পাপের সাগরে ভাসলে মানুষ তার মালিককে ভুলে যেতে পারে। আমি বারবার অজুহাত দাঁড় করিয়ে বলেছি পরিবেশই দায়ী, পরিবেশের কারণে আমি আপনার হক আদায় করতে পারছি না। কিন্তু কোনো পরিবেশই তো আমার গোলাম পরিচয় মুছে দেয় না। আমি যখন ক্ষুধায় খাবার পেয়েছি, থাকার নিরাপদ আশ্রয় পেয়েছি, সুন্দর পরিবার পেয়েছি, জীবন উপভোগের সকল উপকরণ পেয়েছি, আমি ভুলে গেছি আপনাকে। আমি ভুলে গেছি আমার রবকে, যে রব অক্সিজেন ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ করলে আমি দম আটকে মারা যাব। আমি ভুলে গেছি তাকে। আমার কোনো শক্তি ছিল না, আপনি দিয়েছেন শক্তি। আমি সেই শক্তি দিয়ে আপনাকে না খুঁজে পাপের স্বর্গরাজ্য হারিয়ে গেছি। আপনি দিয়েছেন মেধা, আমি সে মেধায় গড়ে তুলেছি অবাধ্যতার দুর্গ। আপনি দিয়েছেন দৃষ্টিশক্তি, আমি সে দৃষ্টিতে কোরআনের আলো না খুঁজে অন্ধকারে তলিয়েছি প্রতিক্ষণে। আপনি দিয়েছেন শ্রবণ শক্তি, আমি সে শ্রবণ শক্তি দিয়ে আপনার আহ্বান না শুনে শুনেছি শয়তানের আহ্বান। দু হাত দিয়েছিলেন সেজদায় তোলার জন্য, দু পা দিয়েছিলেন নামাজে দাঁড়ানোর জন্য, দিয়েছিলেন সুস্থতা যাতে আমি আপনার কৃতজ্ঞ বান্দা হতে পারি। কিন্তু আমি তো মানুষ, আমি বড়ই অকৃতজ্ঞ। নিজের প্রভুকে ভুলে গিয়ে চলছি কোন আগুনের পথে, যা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। হে আল্লাহ, আজ আমি ফিরে আসতে চাই, ভাঙা হৃদয়ে নত শিরে আপনার কাছে। আমাকে আপনি গোলাম হিসাবে একবার কবুল করে নিন। আমি তো আপনারই গোলাম, আমাকে ক্ষমা করুন হে পরম দয়ালু রহমান। কবিতা ফিরে আসার ইচ্ছা, কবি রাসেল আহমেদ।